হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আজকে আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বইয়ের কুইক রিভিউ করব। ভিডিওটির দুটি পার্টে ভাগ থাকবে। ফার্স্ট পার্টে বইটির প্রেজেন্টেশনটা কেমন করেছে সেটা দেখব, আর সেকেন্ড পার্টে অর্থাৎ ভিডিও এন্ডে বইটির কুইক সামারি নিয়ে আলোচনা থাকবে, যেখানে বইটির ভালো মন্দ, কারা নেবে না, এগুলো আলোচনা করব। বইটির কভার পেজগুলো দেখে নাও। মাস্টার স্ট্রোক পিএসসি ক্লার্কশিপ। এর আগে মাস্টার স্ট্রোক পিএসসি মিসলেনিয়াসের বইটি রিভিউ করা হয়েছে। তোমরা যারা মিসলেনিয়াস এক্সাম দিচ্ছ এবং ভালো প্র্যাকটিস বুক কিনতে চাইছো, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বইটি কেমন দেখে নিতে পারো। বইটির চিফ এডিটর কে আছেন? শিবশঙ্কর দত্ত, ডাব্লিউবিআরএস অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ। আর বইটি পাবলিশ করা হয়েছে পাঠশালা এডুকেয়ার থেকে। পরের পেজে ওই একই কথা লেখা আছে। নেক্সট দেখব, এখানে দেখো বাম দিকে বইটির প্রাইস লেখা আছে 425 টাকা। এখানে এডিশনের কথা মেনশন নেই, তবে বইটি একদম কারেন্ট পাবলিশ হয়েছে কিছুদিন আগে। পরের পেজে পিএসসি ক্লার্কশিপ সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা হয়তো অনেকেই জানো। তাও একবার দেখে রাখো যে এই পরীক্ষাটি দুটো পার্টে হয়। প্রথমত প্রিলিমিনারি আর দ্বিতীয় হচ্ছে মেন্স পরীক্ষা। প্রিলিতে কি হবে দেখো, অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে, 100টা প্রশ্ন, 100টা নম্বর, প্রতিটা এমসিকিউ। সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। আর সাবজেক্ট ওয়াইজ মার্ক ডিস্ট্রিবিউশন এখানে দেওয়া আছে। জেনারেল স্টাডিজ থেকে থাকবে 40 নম্বর, ইংরাজি থেকে 30, আর পাটিগণিত থেকে 30, টোটাল 100টা। এরপর আছে মেন্স পরীক্ষা, সেটা হচ্ছে কনভেনশনাল টাইপ অর্থাৎ ডেসক্রিপটিভ রাইটিং। টোটাল নম্বর 100, সময় হচ্ছে 1 ঘন্টা, ইংরাজি থেকে 50, বাংলা থেকে 50। তারপর দেখো এখানে সিলেবাস দেওয়া আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। পরের পেজে দেখবো সূচিপত্র। খুব ভালোভাবে লক্ষ্য করো বইটা কিভাবে প্রেজেন্ট করা হয়েছে, এখানে পরপর দেওয়া আছে। প্রথমে কি আছে দেখো, ইংরাজি। কোন কোন টপিকগুলো কভার করেছে দেখে নাও। গ্রুপ ভার্ব ইন ডায়াগ্রাম, 650টা সিনোনিম অ্যান্টোনিম, ইডিয়ম ফ্রেজেস, 550টা স্পেলিং এরর শব্দ। এরপর কি আছে, বাংলা সাহিত্য রচয়িতা। তারপর কি আছে দেখো, সাহিত্য থেকে 1200 ওয়ানলাইনার। এরপর কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট আছে স্ট্যাটিক জিকে, ভূগোল, ইতিহাস। আবার ভূগোলের কিছু টপিক এখানে দেখতে পাবে, যেমন উল্লেখযোগ্য নদী, উৎপত্তি, তার দৈর্ঘ্য, মিলনস্থল, গুরুত্বপূর্ণ গিরিপথ, বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা। এরপর দেখো রাজ্যভিত্তিক জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্কের সম্পূর্ণ তালিকা, সংবিধান থেকে কিছু কভার করা আছে। আর তারপর হচ্ছে পাটিগণিত। তাহলে বইটির স্টার্টিংটা তোমরা দেখে বুঝতে পারলে যে জিএস থেকে কিছু কিছু চ্যাপ্টার এখানে কভার করা হয়েছে। এর ঠিক পরের পার্টে কি আছে দেখো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন। সালগুলো এখানে তোমরা লক্ষ্য করো, 2019 সালের ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, 2015 সালের, 2013 সাল, 2009 সালের দুটো শিফট, 2007, 6, 5। তাহলে বিগত বছরের টোটাল 9টা শিফটের কোয়েশ্চেন আছে এবং তার সঙ্গে এক্সপ্লেনেশন দেওয়া আছে। নেক্সট পরের পেজে দেখো, এরপর আছে প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেট 1 থেকে শুরু করে পরের পেজে দেখব, এখানে দেখো 27টা টোটাল প্র্যাকটিস সেট দেওয়া আছে। এরপর এখানে ইংলিশ থেকে স্টার্ট হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে আছে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। ফ্রেজাল ভার্বগুলো দেখতে পাচ্ছ সুন্দর করে ডায়াগ্রাম আকারে দেওয়া আছে। আমি জাস্ট কয়েকটা পেজ দেখাচ্ছি। এই পেজটা লক্ষ্য করো, এখানে কাম থেকে যেসব গ্রুপ ভার্ব হয় সেগুলো দেওয়া আছে। প্রথমটা এখানে দেখতে পাচ্ছ কাম অ্যাবাউট, মানে হচ্ছে ঘটা, আর তার নিচে সেন্টেন্স। নেক্সট এখানে দেখতে পাচ্ছ কাম অ্যাক্রস, ইংলিশ মিনিং, তার পাশে বাংলা মানে, আর তার সঙ্গে একটা উদাহরণ। তাহলে এক জায়গায় এভাবে মাইন্ড ম্যাপ করে পড়া অনেক সময় পড়াশোনার প্রতি আগ্রহটা বাড়িয়ে দেয়। এরপর ইংরাজি নেক্সট টপিক হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। এইভাবে অ্যালফাবেটিক ওয়েতে পরপর দেওয়া আছে, ABCD থেকে জেড পর্যন্ত, তোমরা এখানে পরপর দেখতে পারো। ইংরাজির আরেকটা টপিক এখানে দেখতে পাচ্ছ, স্পেলিং এরর। দেখো ইংরাজি ভোকাব পার্টগুলো, যেমন এখানে স্পেলিং এরর, এরপর ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এগুলো এমন সব টপিক তোমাকে পড়তে হবে, বারবার রিভিশন দিতে হবে এবং তার সঙ্গে রেগুলার প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু এগুলো মনে থাকবে। নাহলে পরীক্ষার হলে গিয়ে দেখবে মাথা গুলিয়ে গেছে। ইংরাজির পরে আছে লিটারেচার পার্ট। প্রথমে দেখো গুরুত্বপূর্ণ বই, তার লেখক। তারপর এখানে দেখতে পাচ্ছ বাংলা সাহিত্যের কালজয়ী কিছু সৃষ্টি। পরের পেজে এখানে দেখতে পাচ্ছ বিখ্যাত উপন্যাসের রচয়িতা। ডান দিকের পেজে দেখো বিখ্যাত
গোয়েন্দা চরিত্র, তার স্রষ্টা। এরপর আরেকটা টপিক দেখো, বাংলার বিভিন্ন মনীষীদের জন্মস্থান। এটা খুব ইম্পর্টেন্ট টপিক, গত বছর থেকে কয়েকটা প্রশ্ন এখান থেকে এসেছিল। নেক্সট দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, পেজ নম্বর এখানে দেখতে পাচ্ছ 77। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এভাবে অনলাইনার হিসাবে আছে। প্রথম কয়েক পেজে ভারত এবং বিশ্বের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইনার হিসাবে আছে। যেমন এখানে একটা প্রশ্ন দেখো, টি-20 ক্রিকেটে 300 রান করার প্রথম দলকে? উত্তর হচ্ছে নেপাল। এরপর কি দেওয়া আছে, পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স 2023। পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন এক্সামের জন্য ভিভিআই, এটা তো নিশ্চয়ই আর বলতে হবে না। তো এই বইতে পশ্চিমবঙ্গের কারেন্ট ইভেন্ট এবং ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আলাদাভাবে সেকশন করে দেওয়া আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটা পার্ট দেখো, নতুন নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট। বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তার সঙ্গে ভারতের বিভিন্ন কনস্টিটিউশনাল বডিজগুলোর প্রেসিডেন্ট, চেয়ারম্যান, এগুলো সব এখানে ইনক্লুড করা আছে। যেমন এখানে একটা প্রশ্ন দেখো, বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি কে নিযুক্ত হয়েছেন? মোহাম্মদ শাহাবুদ্দিন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের প্রতিবেশী দেশগুলোর এরকম রিসেন্ট নিয়োগ কি হয়েছে সেগুলো খুব ভালো করে তোমাদের দেখে যেতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এখানে আলাদা আরেকটা সেকশন করা আছে, মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড আলট্রা কারেন্ট অ্যাফেয়ার্স। এটার আন্ডারে কি আছে কয়টা প্রশ্ন দেখে নাও। যেমন ওয়েলকাম টু প্যারাডাইস পুস্তকটির রচয়িতাকে? বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? হর্নবিল উৎসব কোথায় পালিত হয়? মানে এখানে কিছু স্ট্যাটিক জিকে ইনক্লুড করা হয়েছে, যেটা দেখে বুঝতে পারছো। কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2024-এর থিম কান্ট্রি কি ছিল? বিশ্বের প্রথম পোর্টেবল হাসপাতাল আরোগ্য মৈত্রী অ্যান্ড কিউবের উদ্বোধন কোথায় করা হলো? তো এগুলো বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট। আলট্রা কারেন্ট অ্যাফেয়ার্সের পরের পেজটা তোমরা এখানে দেখতে পারো। পরের পেজে কি আছে এখানে দেখে নাও, বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালগণ। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বিশেষ করে একদম কারেন্ট চেঞ্জেস যেগুলো হয়েছে সেগুলো তোমাদের কিন্তু ভালোভাবে দেখে যেতে হবে। আর এক্সামের ঠিক আগে একবার এই যে চার্টটা আছে তোমরা রিভেরিফাই করে নেবে, কারণ হতেই পারে কোনো স্টেটের সিএম বা গভর্নর চেঞ্জ হয়েছে। পরের পেজে দেখো, ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য স্ট্যাটিক জিকে হিসাবে খুব আসতে দেখা যায় এখান থেকে। নেক্সট দেখো, বিভিন্ন রাজ্যের লোকসঙ্গীত। নিচে এখানে দেখে নাও বিভিন্ন বিষয়ের জনক, খুব ইম্পর্টেন্ট। পিএসসি প্রায় এই টপিক থেকে প্রশ্ন দেয়। নেক্সট এখানে দেখতে পাচ্ছ ভারতের উল্লেখযোগ্য নদী পরিকল্পনা। পরের পেজে দেখো ভারতের বিভিন্ন বাঁধ এবং সংশ্লিষ্ট নদী। পরের পেজে এখানে দেখতে পাবে উল্লেখযোগ্য হ্রদ, পশ্চিমবঙ্গের বিভিন্ন নদ নদী। এখানে দেখতে পাচ্ছ ভারতের গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ সাইট, তার অবস্থান। ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প। পরের পেজে দেখো তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট এখানে দেখতে পাচ্ছ যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নিচে এখানে দেখো উল্লেখযোগ্য বন্দর। পরের পেজে ভারতের বিভিন্ন শহরের বিখ্যাত শিল্প, বিভিন্ন ঐতিহাসিক বই এবং তার লেখক। কয়েকটা এখানে দেখে নিতে পারো, মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত, মেঘদূত কালিদাস, কাদম্বরী হর্ষচরিত বাণভট্ট, মৃচ্ছকটিক শূদ্রক। পরের পেজে এখানে দেখো উল্লেখযোগ্য নদী, তাদের দৈর্ঘ্য, উৎপত্তি এবং মিলনস্থল। এই উৎপত্তি থেকে প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়। ভারতের কিছু ইম্পর্টেন্ট নদী, তার সঙ্গে পশ্চিমবঙ্গের যে নদীগুলো আছে তাদের উৎপত্তিগুলো অবশ্যই দেখে যেতে হবে। এখানে দেখো গুরুত্বপূর্ণ গিরিপথ এবং তার অবস্থান। বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, যেমন উদ্যান পালন বিদ্যা, হর্টিকালচার, পাখি পালন এভিকালচার, মৌমাছি পালন এপিকালচার। এটাও খুব ইম্পর্টেন্ট টপিক, পিএসসি বারবার রিপিট করে। পরের পেজে দেখো ভারতের সমস্ত জাতীয় উদ্যান সমূহের তালিকা। টোটাল কতগুলো ন্যাশনাল পার্ক আছে? 106টা। এবং এখানে দেখতে পাচ্ছ যে 2023 পর্যন্ত আপডেটেড রয়েছে। এরপর এখানে দেখো ভারতের সংবিধান বা ইন্ডিয়ান পলিটি থেকে বিভিন্ন পার্ট অর্থাৎ অধ্যায় এবং সেই পার্টের অন্তর্গত বিভিন্ন আর্টিকেল বা এই ধারা সম্পর্কে বলা আছে। এবং এই শেষে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বারবার রিপিট হয় সেগুলো ছক দেওয়া আছে। যেমন দেখো মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট, সেটা আর্টিকেল কত? 12 থেকে 35।
ডিপিএসপি 36 থেকে 51, মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি 51A, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা আছে 343। তো এগুলো তোমরা একটু দেখে নেবে। তো এইভাবে জিএস পার্টটা শেষ করেছে। এরপর আছে অঙ্ক থেকে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টারের আলোচনা। যেমন এখানে দেখতে পাচ্ছ লসাগু গসাগু থেকে কতগুলো টাইপ ওয়াইজ প্রশ্ন আছে। ডান দিকে এখানে দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় দূরত্ব থেকে কিছু টাইপের প্রশ্ন দেখতে পাবে। এগুলো পার্সেন্টেজের অঙ্ক। তারপর এখানে দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক, এখান থেকে প্রশ্ন আছে। এগুলো মিক্সচার বা অ্যালিগেশন থেকে যে অঙ্কগুলো হয়। তারপর ডান দিকের পেজে দেখো সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এখান থেকে কিছু প্রশ্ন আছে। পাটিগণিতের মেন চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট টাইপের জাস্ট প্রশ্ন আছে, সবগুলো ইনক্লুড নেই, এটা জেনে রাখো। এরপর স্টার্ট হচ্ছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে। প্রথম সেটটা কি আছে 2019 সালের ফার্স্ট হাফের প্রশ্ন। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে জিএস পার্টটা দেখো বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ সেগ্রিগেট করা আছে। প্রথমে ইতিহাস থেকে 5টা প্রশ্ন, বাংলা সাহিত্য থেকে একটা, ভূগোল থেকে 4টে, এখানে দেখো পরিবেশ থেকে 3টে, তারপর স্ট্যাটিক জিকে থেকে কিছু প্রশ্ন আছে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে বুঝতে পারছো যে গতবার ক্লার্কশিপে মোটামুটি 12-13টা প্রশ্ন এসেছে। তার মানে এখান থেকে তোমরা একটু আইডিয়া করে নাও যে তোমাকে কতটা পরিমাণ পড়াশোনার উপরে জোর দিতে হবে। তারপর এখানে দেখো পাটিগণিত 30টা প্রশ্ন থাকে। নেক্সট আছে ইংরাজি। 2019 সালের প্রশ্ন এখানে শেষ। তারপরে দেখো অ্যান্সার কি দেওয়া আছে এবং ডান দিকের পেজে দেখো এক্সপ্লেনেশন ম্যাথ এবং ইংরাজি। অঙ্কের এক্সপ্লেনেশনগুলো তোমরা এখানে তো দেখতেই পাচ্ছ। আর ইংরাজিগুলো দেখো এখানে 71 থেকে স্টার্ট হয়েছে। কিভাবে ব্যাখ্যা দেওয়া আছে তোমরা এটা পজ করে একটু দেখে নিও। তাহলে এটা 2019 সালের ফার্স্ট হাফ কমপ্লিট হলো। কি দেখলে প্রথমে জিএস যে 40টা আছে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ সেগ্রিগেট করা আছে। আর 2 নম্বর হচ্ছে ম্যাথ এবং ইংরাজির এক্সপ্লেনেশন করে দেওয়া আছে। এইভাবে যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে প্রতিটা ক্ষেত্রেই জিএসগুলো কিন্তু ওইভাবে ঠিক সেগ্রিগেট করা পাবে এবং তার সঙ্গে ম্যাথ এবং ইংরাজির এক্সপ্লেনেশন পাবে। তাহলে এতক্ষণ পর্যন্ত কি দেখলে, প্রথমে জিএস পার্ট আছে, তারপর ম্যাথের কিছু অংশ, দেন কি আছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা এবং তারপর আছে প্র্যাকটিস সেট। ইন্ডেক্সে কি দেখেছিলে টোটাল কতগুলো প্র্যাকটিসেস? 27টা। প্রথম প্রশ্নটা দেখো, ইক্ষু এক প্রকার কি? ম্যালেরিয়া রোগটির জন্য দায়ী নিচের কোনটি? পরাজিকতার অর্থ, অম্লরাজ কিসের মিশ্রণ? 1833 সালে মহলওয়ারি বন্দোবস্ত কার আমলে শুরু হয়? তো এইভাবে পরপর প্রশ্ন আছে এবং প্রশ্নের গুণগত মান ঠিকঠাক বলা চলে। তোমাদের যাতে কিউরিওসিটি আছে তোমরা চাইলে অ্যান্সার মিলিয়ে দিতে পারো। এখানে আমি অ্যান্সার কি দিয়ে দিলাম। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রশ্নের সঙ্গে একবার ভেরিফাই করে নিতে পারো যে উত্তরগুলোর অ্যাকুরেসি কিরকম আছে। এটা প্র্যাকটিস সেট 1-এর পরের পেজ। এখানেও আমি অ্যান্সার শিটটা দিয়ে দিলাম। এবং প্রথম প্রশ্নটা দেখো, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় অপত্য ক্রোমোজোমগুলো গঠিত হয়। এর অ্যান্সার হবে অ্যানাফেজ। এবার অ্যান্সার কি থেকে একটু মিলিয়ে নাও। 22 নম্বর প্রশ্নটা দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এর নিচের দিকে একটা প্রশ্ন দেখো, ওয়েলকাম টু প্যারাডাইস পুস্তকটির রচয়িতাকে? কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন আমরা দেখেছিলাম, সঠিক উত্তর টুইঙ্কেল খান্না। তো 33-এর প্রশ্নটা এখান থেকে দেখে নিতে পারো, 33-এর বি অ্যান্সার। তো এইভাবে পরপর তোমরা চাইলে একবার দেখে নিতে পারো যে উত্তরগুলো ঠিক আছে কিনা। প্র্যাকটিস সেট 1টা এখানে শেষ হচ্ছে। এখানে দেখো অ্যান্সার কি দেওয়া আছে। এরপর কি আছে, ম্যাথ এবং ইংরাজির এক্সপ্লেনেশন তোমরা এখানে পাবে। প্রথমে ম্যাথেরগুলো এখানে দেখতে পাচ্ছ এবং তারপর দেখো 71 থেকে 100 পর্যন্ত ইংরাজি এক্সপ্লেনেশন দেওয়া আছে। তোমরা ইংরাজির প্রশ্নগুলো ভেরিফাই করতে পারো। আমি এখানে ইংরাজির প্রশ্নটা দিয়ে দিলাম। এই 71 থেকে শুরু হচ্ছে 95 পর্যন্ত। তো এইগুলোর এক্সপ্লেনেশন কি আছে তোমরা এখানে দেখে নিতে পারো। যেমন প্রথম প্রশ্নটা দেখো, হি হ্যাজ বিন সিরিয়াসলি ইনজিওর্ড, দেয়ার ইজ ড্যাশ হোপ ফর হিজ সার্ভাইভাল। 4টে অপশন আছে, এ লিটিল, লিটিল, আ ফিউ আর ফিউ। এবার এর এক্সপ্লেনেশনটা দেখো, এখানে 71 নম্বর দাগে কি দেওয়া আছে। ফিউ হচ্ছে একটা কোয়ান্টিফায়ার যেটা কোথায় ইউজ হয়, প্লুরাল কাউন্টেবল নাউন হিসাবে। আর লিটিল কোথায় ইউজ হয়, সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের সঙ্গে। হোপটা কি, হোপ হচ্ছে একটা সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। তাহলে অপশন সি হবে কারেক্ট।
তাহলে এবার এখানে প্রশ্নে দেখো দেয়ার ইজ লিটল হোপ ফর ইজ সার্ভাইভাল। আমি একটা দেখালাম, তোমরা বাকিগুলো চাইলে দেখে নিতে পারো। এখানে আরেকটা প্র্যাকটিস সেট দিলাম, প্র্যাকটিস সেট নম্বর 10। এখানে অ্যান্সার কি আছে? প্রথম প্রশ্ন দেখো, মাত্রাবিহীন কিন্তু একক আছে এমন একটা রাশি হলো, সঠিক উত্তর হবে ঘনকোণ। এখানে চেক করে নাও একে সি আছে কিনা। কোণের একক হলো রেডিয়ান, ঘনকোণ হচ্ছে স্টেরেডিয়ান, এগুলো তোমাদের জানতে হবে। 10 নম্বর প্র্যাকটিস সেটে এটা পরের পেজ। এখানে অ্যান্সার কি আমি দিয়ে দিয়েছি, তোমরা একটু ভেরিফাই করে নিও। তারপর আছে অ্যান্সার কি। নেক্সট এখানে দেখতে পাচ্ছ ম্যাথ এবং ইংরাজির এক্সপ্লেনেশন। আর একটা প্র্যাকটিস সেট এখানে দেখে নাও, সেট নম্বর হচ্ছে 25। হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? সঠিক উত্তর হবে ডি। এখানে দেখো একের ডি আছে। রাজতরঙ্গিনী কার লেখা? সি হবে কলহন। 2 এখানে দেখো 2 সি আছে। বাকিগুলো তোমরা দেখে নিও। এটা 25 নম্বর প্র্যাকটিস সেটের পরের পেজ। এখানে দেখতে পাচ্ছ ওএমআর দেওয়া আছে, তার সঙ্গে অ্যান্সার কি। এটা 26 নম্বর প্র্যাকটিস সেট। এখানে ওএমআর দেওয়া আছে, তারপরে তার অ্যান্সার কি। এবং ফাইনালি সবথেকে লাস্ট যে প্র্যাকটিস সেটটা সেটা হচ্ছে 27 নম্বর। এই প্র্যাকটিস সেটের মাধ্যমে বইটি শেষ হয়েছে। লাস্ট পেজ দেখো 408। বইটির সাইজটা তোমরা এখানে দেখে নিতে পারো। এরপর আমরা এতক্ষণ যেগুলো দেখলাম তার কুইক সামারি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো বইটির প্রাইস হচ্ছে 425 টাকা। এটা তোমরা 40 থেকে 45% পর্যন্ত ছাড় পেয়ে যাবে। ছাড় দিয়ে সম্ভবত 230 থেকে 250 অর্থাৎ 250 টাকার মতো বইটির দাম পড়বে। টোটাল পেজ কত আছে? 408। কতগুলো সেট আছে? 36টা। এর মধ্যে 9টা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তার সঙ্গে 27টা প্র্যাকটিস সেট। বইটির পজিটিভ সাইডের মধ্যে প্রথমেই এটা বলতে চাই যে ইংরাজি জিএস এবং ম্যাথ সম্পর্কে প্রথমে কিছু বর্ণনা আছে। আর কি আছে? ওয়ান লাইনার সিএ, আর প্র্যাকটিস সেটগুলোর ক্ষেত্রে ম্যাথ এবং ইংরাজির এক্সপ্লেনেশন। তো এটা গেল বইটির পজিটিভ সাইড। এরপর আসে নেগেটিভ দিক কি আমার মনে হয়েছে। প্রথমেই দেখো ইংরাজি জিএস এবং ম্যাথ সম্পর্কে যেটা এই বইতে লেখা আছে বা বর্ণনা আছে সেটা কিন্তু পুরোপুরি কভার নয়। মানে পিএসসি ক্লার্কশিপের জন্য যতটা প্রয়োজন ততটা কিন্তু এনাফ না। তারপর এখানে দেখো ম্যাথ এবং ইংরাজির যে এক্সপ্লেনেশন দেওয়া আছে এটাও যে 27টা প্র্যাকটিস সেট আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়নি। শেষের দিকের কিছু প্র্যাকটিস সেটে এই এক্সপ্লেনেশনগুলো দেওয়া হয়নি। তাহলে আমরা পজিটিভ দিক আলোচনা করলাম, নেগেটিভ দিক আলোচনা করলাম। এরপর আসি যে বইটি ভ্যালু ফর মানি হবে কিনা। দেখো আমি প্রথমে বলতে চাই যে এই বইটি গাইড বই হিসাবে ট্রিট করা ঠিক হবে না। মানে তুমি পিএসসি ক্লার্কশিপের জন্য যদি সিরিয়াসভাবে পড়াশোনা করতে চাও এবং একটা বই চাও যেখানে সব কিছু ইনক্লুড করা আছে, তাহলে এই বইটা তোমার জন্য সঠিক অপশন না। কিন্তু তুমি যদি ক্লার্কশিপের জন্য ভালো একটি প্র্যাকটিস সেট কিনতে চাও বা মক বুক কিনতে চাও, এই বইটা তোমার জন্য কিন্তু একটা বেটার অপশন হতে পারে। এই 230 বা 250 টাকার মধ্যে তুমি কি কি পাচ্ছ একবার দেখে নাও। 36টা কোয়েশ্চেন সেট পাবে। মানে তুমি যদি চাও নিজে থেকে আলাদা একটা টাইম ফিক্স করে 36টা মক দিতে পারবে। তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের অফলাইনে এই মক দেওয়ার সুযোগ হয়ে ওঠে না, তো তাদের জন্য এই ধরনের বইগুলো কিন্তু বেস্ট অপশন। আর পরিশেষে আমি এটাই বলতে চাই যে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপটা খুবই ভালো এক্সাম, এখানে ভ্যাকান্সি অনেকটাই বেশি আছে। তোমরা যারা অ্যাফোর্ড করতে পারবে তারা একটা দুটো প্র্যাকটিস সেট অবশ্যই কিনে রাখো। এই বইটির বিভিন্ন যে চার্টের মাধ্যমে বা ডায়াগ্রামের মাধ্যমে বা ছকের মাধ্যমে প্রেজেন্টেশন, এটা তোমাদের স্টাডিতে অনেকটা হেল্প করবে, এটা জেনে রাখো। প্রশ্নের ধরন যথেষ্ট ভালো আছে এই বইতে। পেজ কোয়ালিটি মোটামুটি, খুব যে ভালো সেটা বলবো না, বাট ওভারঅল বইটা একটা বাজেট বই হিসাবে তোমরা ট্রিট করতে পারো। এই বইটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। রিভিউ ভিডিওটা এখানে এন্ড আপ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।